মানুষ মিথ্যা বলে, এটা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় মানুষ কোনো কারণ ছাড়াই অপ্রয়োজনে ছোটখাটো বিষয়ে, এমনকি যেখানে সত্য বললে কোনো সমস্যা ছিল না, সেখানেও মিথ্যা বলে। প্রশ্ন হলো, মানুষ কেন এমন করে? কেন এমন অকারণ মিথ্যা বলার প্রবণতা মানুষের মধ্যে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের গভীর ব্যাখ্যার মাধ্যমে জানব কেন মানুষ এমন মিথ্যা বলে এবং কোন প্রকার মানুষ সবচেয়ে বেশি এই ধরনের আচরণে জড়িয়ে পড়ে। প্রথমে একটা কথা পরিষ্কার করার দরকার, মিথ্যা বলা মানুষের স্বাভাবিক আচরণের অংশ। গবেষণা বলে, গড়পড়তা একজন মানুষ দিনে 1 থেকে 2 বার মিথ্যা বলে। বেশিরভাগ সময় মিথ্যা হয় ছোট, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, যেমন আমি ভালো আছি, রাস্তায় ছিলাম বলে ধরতে পারিনি, আগেই জানতাম, ইত্যাদি। এ ধরনের মিথ্যাগুলোকে মনোবিজ্ঞানে বলা হয় সোশ্যাল লাইজ বা হোয়াইট লাইজ। কিন্তু সমস্যা তখন তৈরি হয় যখন মানুষ অকারণে নিয়মিত মিথ্যা বলতে শুরু করে। মনোবিজ্ঞানীদের মতে প্রথম বড় কারণ হল সেলফ ইমেজ প্রোটেকশন, অর্থাৎ মানুষ নিজের সম্পর্কে অন্যরা কি ভাববে এইটা ভেবে ভয় পায়। এই ভয় থেকে মানুষ এমন জিনিস নিয়েও মিথ্যা বলে যার কোনো প্রয়োজনই ছিল না। উদাহরণ হিসেবে ধরা যায়, কেউ জিজ্ঞেস করল, তুমি কি এই বইটা পড়েছ? যখন মানুষ বইটা পড়েনি, তবুও সে বলে, হ্যাঁ পড়েছি, কারণ সে চায় না যে অন্যেরা তাকে কম পড়াশোনা জানা মানুষ ভাবুক। যদিও এই মিথ্যা বললে সে কোনো লাভ পায় না, তবু নিজেকে বড় দেখানোর তাড়নায় এমন মিথ্যা বেরিয়ে আসে। দ্বিতীয় কারণ হলো অ্যাভয়েডিং কনসিকোয়েন্সেস। যে জিনিসের জন্য শাস্তি, বকা বা সমস্যা হতে পারে, সেখানেও মানুষ অনায়াসে মিথ্যা বলে দেয়। যদিও অনেক সময় পরিণতি মোটেও বড় কিছু না, তবুও অকারণ ভয়ের কারণে মানুষ সত্য থেকে পিছিয়ে আসে। বিশেষ করে যাদের শৈশব কঠোর পরিবেশে কেটেছে বা যাদের পরিবারে ভুল করলে কঠিন আচরণের সম্মুখীন হতে হয়েছে, তারা বড় হয়ে ছোট বিষয়ে অতিরিক্ত ভয় পায় এবং মিথ্যা বলা অভ্যেসে পরিণত হয়। তৃতীয় যে কারণটি সবচেয়ে আশ্চর্যজনক, সেটা হলো হ্যাবিচুয়াল লাইং। এটা এমন একটা অবস্থা যখন মানুষ কারণ বা প্রয়োজন ছাড়াই মিথ্যা বলা শুরু করে এবং ধীরে ধীরে সেটা অভ্যেসে পরিণত হয়। মনোবিজ্ঞানী একে বলা হয় প্যাথোলজিক্যাল লাইং বা সিউডোলজিয়া ফ্যান্টাস্টিকা। এ ধরনের মানুষ মিথ্যা বলে শুধু নিজেকে গুরুত্বপূর্ণ দেখানোর জন্য বা নিজের জীবনের নাটক তৈরি করার জন্য। তাদের কাছে মিথ্যা বলা এক ধরনের রোমাঞ্চকর খেলা, যেখানে সত্যের কোনো মূল্য থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল লো সেলফ এস্টিম। যাদের আত্মসম্মান কম, যাদের মনে নিজের প্রতি মূল্যবোধ নেই, তারা হয়তো ভাবতে শুরু করে তাদের সত্য যথেষ্ট ভালো না, তাই তারা মিথ্যার মাধ্যমে নিজেদেরকে অন্যদের চোখে আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করে। আপনি অনেক সময় এমন মানুষকে দেখবেন যারা নিজের অর্জনগুলো অতিরঞ্জিত করে বলে, নিজের জীবনকে গল্পের মতো সাজিয়ে বলে, কিংবা এমন ঘটনাও বলে যা কখনো ঘটেনি, শুধু মানসিক শূন্যতা পূরণের জন্য। এছাড়াও আছে কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স। যে মানুষ ঝগড়া, বিতর্ক বা তর্ক এড়াতে চায়, তারা অনেক সময় মিথ্যা বলে সম্পর্ক বাঁচানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, না আমার কোনো সমস্যা নেই, এগুলো আমরা প্রতিদিন কেউ না কেউকে বলি, যদিও ভিতরে ভিতরে সত্যটা অন্যরকম থাকে। এমন মিথ্যা মানুষ বলে নিজের মানসিক শান্তি ধরে রাখার জন্য, যদিও দীর্ঘমেয়াদে এর ক্ষতি বেশি। সবশেষে আছে ম্যানিপুলেটিভ লাইস। যেসব মানুষ অন্যদের নিয়ন্ত্রণ করতে চায়, তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে। তবে তাদের মিথ্যা কখনোই অকারণে নয়, সবসময়ই থাকে কোনো লুকানো উদ্দেশ্য। যদিও আপনি যে বিষয়টি জানতে চাইছেন, অকারণে মিথ্যা, এটা সাধারণত তাদের সাথে মেলে না। তবে মাঝে মাঝে এমন মানুষ ছোট মিথ্যা দিয়ে অন্যদের মনোভাব বুঝতে চায়, এটি তাদের জন্য পরীক্ষা করার ক্ষেত্রের মতো। মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা যায় মিথ্যা বলা মানুষের মস্তিষ্ককে প্রাথমিকভাবে চাপ দেয়, কিন্তু যখন কেউ নিয়মিত মিথ্যা বলতে থাকে, তার মস্তিষ্কের অ্যামিগডেলা সেই স্ট্রেসের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। ফলে মিথ্যা বলা সহজ হয়ে যায় এবং একসময় মানুষ সত্যের সাথে নিজের সংযোগ হারাতে থাকে। সুতরাং মানুষ অকারণে মিথ্যা বলে কারণ নিজেকে বড় দেখাতে, পরিণতি বা বকাঝকা এড়াতে, অভ্যেসের কারণে, আত্মসম্মানের অভাবে, ঝগড়া বিবাদ এড়াতে বা শুধু নিজেকে নিরাপদ অনুভব করানোর জন্য। আপনি যদি দেখেন আপনার আশেপাশে কেউ নিয়মিত অকারণে মিথ্যা বলছে, মনে রাখবেন এর পেছনের কারণটা হয়তো যতটা সহজ মনে হচ্ছে, তার চেয়ে অনেক জটিল। এখন প্রশ্ন হলো, আপনি কি নিজেও কখনো অকারণে মিথ্যা বলেছেন? যদি হ্যাঁ, তাহলে নিজের আচরণটা বোঝার চেষ্টা করুন। কারণ সত্য যতই কঠিন হোক, তা মানুষকে শেষ পর্যন্ত মুক্ত করে, আর মিথ্যা মানুষকে নিজের ভিতরে বন্দী করে রাখে। যদি মনোবিজ্ঞানের এমন গভীর বিশ্লেষণ পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
মনোবিজ্ঞান, সাইকোলজি